অন্ধকারের ভেতরে এমন অনেক গল্প লুকিয়ে থাকে যেগুলো শুনলে শরীর শিউরে ওঠে। পৃথিবীর অনেক জায়গায় এমন কিছু ঘটনা ঘটে যেগুলোর কোনো ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। কেউ বলে এগুলো কেবল কল্পনা, আবার কেউ বলে এগুলোই বাস্তবের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। আজকের এই গল্পটাও ঠিক তেমনই এক রহস্যময় ঘটনার ওপর ভিত্তি করে। একটি নির্জন জায়গা, এক অদ্ভুত রাত, আর এমন কিছু ঘটনার শুরু যা একবার শুরু হলে আর সহজে শেষ হয় না। যদি আপনি দুর্বল মনের মানুষ হন, তাহলে এই গল্প শোনার আগে একবার ভেবে নিন, কারণ আজকের গল্পে এমন কিছু আছে যা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। তাহলে আলো নিভিয়ে মন শক্ত করে বসে পড়ুন, কারণ এখন শুরু হতে যাচ্ছে আজকের ভয়ঙ্কর গল্প। অনেক ইউটিউবে হরর ভিডিও বানাতো, পুরনো জায়গা, ভৌতিক গল্প এসব নিয়েই তার চ্যানেল। একদিন সে একটা অদ্ভুত মেসেজ পেল, একটা অজানা আইডি থেকে। মেসেজে লেখা, তুমি যদি সত্যিকারের ভয়ের ভিডিও বানাতে চাও তাহলে এই লোকেশনে যাও। সাথে একটা লোকেশন লিংক। লোকেশনটা শহরের বাইরে, একটা পরিত্যক্ত বাড়ি। অনেক প্রথমে গুরুত্ব দেয়নি, কিন্তু কৌতূহল তাকে ছাড়ল না। পরের দিন বিকেলে সে সেই লোকেশনে গেল। বাড়িটা জঙ্গলের মাঝে, দেয়াল ভাঙা, জানালা বন্ধ, চারপাশে নীরবতা। সে ক্যামেরা অন করল, ভিডিও রেকর্ড শুরু। আজ আমরা এসেছি একটা অদ্ভুত জায়গায়। কথা বলতে বলতেই সে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করল। ঘরের ভেতর অনেকগুলো পুরনো ছবি ঝুলছে। সবগুলো ছবিতে একই বাড়ি, কিন্তু প্রতিটা ছবিতে একটু একটু করে কিছু বদলাচ্ছে। শেষ ছবিটায় দেখা যাচ্ছে একজন মানুষ দাঁড়িয়ে আছে দরজার সামনে। অনেক ভ্রু কুচকাল। এটাকে সে কাছ থেকে দেখতে গেল। মুখটা পরিষ্কার না, কিন্তু মনে হচ্ছে কেউ তাকিয়ে আছে। হঠাৎ তার মোবাইলে আবার মেসেজ এল, ভিডিও বন্ধ করো না। অনেক অবাক, সে তো কাউকে বলেনি এখানে এসেছে। সে আবার মেসেজ করল, তুমি কে? কোনো উত্তর নেই। হঠাৎ ঘরের ভেতর একটা শব্দ, ক্যাচ। দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। অনেক দৌড়ে গিয়ে দরজা খুলতে গেল, খুলছে না। সে জানালার দিকে গেল, সব বন্ধ। হঠাৎ সে খেয়াল করল তার ক্যামেরা এখনো চলছে, কিন্তু স্ক্রিনে যা দেখাচ্ছে সেটা বাস্তবের মতো না। ক্যামেরার স্ক্রিনে দেখা যাচ্ছে ঘরের ভেতরে আরেকজন দাঁড়িয়ে আছে, ঠিক অনিকের পিছনে, কিন্তু বাস্তবে সেখানে কেউ নেই। অনিক ধীরে ধীরে পিছনে তাকালো, কেউ নেই। আবার ক্যামেরার দিকে তাকালো, লোকটা এখনো দাঁড়িয়ে। এবার লোকটা একটু এগিয়ে এল। অনিকের শ্বাস বন্ধ হয়ে আসছিল। সে দৌড়ে অন্য ঘরে গেল, কিন্তু ক্যামেরার স্ক্রিনে সেই লোকটা সবসময় তার পেছনে। হঠাৎ স্ক্রিনে লেখা ভেসে উঠল, শেষ পর্যন্ত ভিডিও চালাও। অনিক কাঁপতে কাঁপতে বলল, কে তুমি? স্ক্রিনে লোকটার মুখ ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো। অনিক থমকে গেল। ওটা তার নিজের মুখ, কিন্তু চোখ দুটো কালো। লোকটা হাসল, আমি শেষটা জানি। অনিক চিৎকার করে ক্যামেরা বন্ধ করতে গেল, কিন্তু বোতাম কাজ করছে না। হঠাৎ পুরো ঘর অন্ধকার হয়ে গেল, শুধু ক্যামেরার স্ক্রিন জ্বলছে। স্ক্রিনে দেখা যাচ্ছে অনিক দাঁড়িয়ে আছে, তার সামনে সেই অন্য অনিক দাঁড়িয়ে। ধীরে ধীরে সেই অন্য অনিক বাস্তব জগতে বেরিয়ে আসছে, আর আসল অনিক ক্যামেরার ভেতরে ঢুকে যাচ্ছে। সবকিছু কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেল। পরদিন সকালে গ্রামের কিছু লোক বাড়িটার সামনে দিয়ে যাচ্ছিল। তারা ভেতর থেকে একটা ক্যামেরা পেল। ক্যামেরা এখনো রেকর্ড করছিল। ভিডিওতে দেখা গেল অনিক ঘরে ঢুকছে, তারপর ধীরে ধীরে অন্ধকার। শেষে শুধু একটা দৃশ্য, অনিক ক্যামেরার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার চোখ পুরো কালো। সে ধীরে বলছে, ভিডিওটা শেষ করো। তারপর ভিডিও বন্ধ। অনিক আর কখনো পাওয়া যায়নি, কিন্তু সেই ভিডিওটা ইন্টারনেটে আপলোড হয়ে গেছে। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারা নাকি একই মেসেজ পায়, তুমি পরের জন। তাহলে এটাই ছিল আজকের গল্প। কিন্তু মনে রাখবেন, সব ভয়ের শেষ হয় না গল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। কিছু ছায়া আমাদের সঙ্গেই থেকে যায়। আজ রাতের পর যদি হঠাৎ কোনো অচেনা শব্দ শুনতে পান, অথবা মনে হয় কেউ আপনাকে দেখছে, তাহলে বুঝবেন অন্ধকার কখনো পুরোপুরি ফাঁকা থাকে না। ভিডিওটি যদি আপনাকে একটুও শিহরিত করে থাকে, তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখে জানান আপনি কি একা বসে এই গল্প শুনেছেন। আবার দেখা হবে আরেকটি অজানা অন্ধকার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত
আলো নিভিয়ে রাখুন।